এই মুহূর্তে ঠিক আমরা উপস্থিত রয়েছি নেতাজি বিদ্যানিকেতন স্কুলের সামনে। প্রত্যেক বছরের যে ঐতিহ্যশালী যে মিছিল বের হতো, র্যালি বের হতো প্রতিনিয়ত প্রভারী, অর্থাৎ সকালেই সেই র্যালি বের হতো নেতাজি বিদ্যানিকেতন থেকে। কিন্তু এবছর নেতাজি সুভাষচন্দ্রের আজ 125তম জন্মশতবার্ষিকীতে সেই অনুষ্ঠানটি একেবারেই করোনা মহামারীকে কিন্তু মাথায় রেখে সেখানে অনুষ্ঠানটি হচ্ছে না, অর্থাৎ যে র্যালি বের হতো নেতাজি বিদ্যানিকেতন থেকে সেই র্যালি এবছর হচ্ছে না। রীতিমতো আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এবং সেখানকার কি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করছি। এই রয়েছে নেতাজি বিদ্যানিকেতনের এই বারকার পরিস্থিতি এবং রীতিমতো এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব যে চেয়ারের মাধ্যমে কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং দূরে থেকে দাঁড়িয়ে রীতিমতো সমস্ত পরিস্থিতিটা কিন্তু তুলে ধরছেন যারা রয়েছেন দর্শকরা, যারা দেখতে চাইছেন নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনের এবারকার কি পরিস্থিতি রয়েছে। এবারকার যে আজকের বিশেষ দিনটি রয়েছে 125তম নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী এবং সেই বার্ষিকী কিভাবে পালন করছে নেতাজি বিদ্যানিকেতন, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রীতিমতো শুধুমাত্র নেতাজি বিদ্যানিকেতনের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যারা দেখতে আগ্রহী রয়েছেন নেতাজি বিদ্যানিকেতনের অনুষ্ঠান সেটা দেখার জন্য কিন্তু দূর থেকে ব্যারিকেডের মাধ্যমে দড়ি টেনে দেওয়া হয়েছে, তারা সেখান থেকে সেই বিষয়টি দর্শন করছেন। পিতা মাতা ষষ্ঠ সন্তান সুভাষ পরিবারের মধ্যে যেমন ছিলেন সকলের প্রিয়, ঠিক তেমনি পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন জাতির সর্বজনপ্রিয় নেতাজি। ছেলেবেলায় সুভাষচন্দ্রের সবচেয়ে প্রিয় ছিল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান। তিনি নিজেই বলেছেন, আমার শৈশবে আমি যখন প্রথম বন্দে মাতরম গানটির সঙ্গে পরিচিত হয়েছিলাম, তখন থেকে দেশ জননীর মূর্তি আমার এই সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, যার আজ 125তম জন্মশতবার্ষিকী এবং আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন চিরস্মরণীয় কিংবদন্তি নেতা এবং তার জন্যই আজ আমরা ভারতবাসীরা হয়তোবা স্বাধীনভাবে আজকের দিনটি পালন করতে পারছি। অধিকার করে প্রবেশ শিক্ষা পরীক্ষা উত্তীর্ণ হন। 1919 সালে 11 সেপ্টেম্বর উচ্চ শিক্ষার জন্য বিলেত রওনা হন। এমনিতে সুভাষচন্দ্র ছিলেন স্বল্পভাষী, কিন্তু যখন কোনো একটি বিষয়ে আলোচনা হতো তখন দেখা যেত যে তার বাক্যের উত্তাপ ও সজীবতা সকলের অন্তরকে স্পর্শ করেছে। পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা গান্ধীজিকে কেন্দ্র করে ভারতে যে রাজনৈতিক জাগর দেখা দিয়েছিল, সুভাষচন্দ্র যেন হৃদয় দিয়ে তার উত্তাপ অনুভব করেছিলেন। তারপর যেদিন দেশের স্বাধীনতার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অভূতপূর্ব ত্যাগের সংবাদ তিনি জানতে পারলেন, সেদিন তরুণ সুভাষের মনে আর কোনো দ্বিধা বা সংশয় রইল না। ঠিক করলেন চাকরিতে ইস্তফা দেবেন। দেশবন্ধুর বিরাট ত্যাগের সঙ্গে সুভাষচন্দ্রের এই মহৎ আত্মত্যাগ মিলিত হয়ে এই দেশের রাজনৈতিক ইতিহাসে সেদিন সত্যি একটা নতুন অধ্যায়ের সংযোজন ঘটেছিল। ভারতবর্ষ থেকে বহু দূরে সাগরের ওপারে দাঁড়িয়ে তরুণ সুভাষচন্দ্র দেশজননীর চরণে নিবেদন করলেন ভক্তির অঞ্জলি। স্থির করলেন তার
ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আপনি শুধু আমার নাম্বারটা দিয়ে দিন। ঠিক আছে, আমি এবারে পারমিশন করে দেবো আগে। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবে ঠিক আছে, আমি 10ম শ্রেণীর ছাত্র দীপাঞ্জয় দেবনাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নেতাজি বিদ্যানিকেতনের এবছরে 150তম জন্মদিবস, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উপলক্ষে তাদের যে তারপরেই থাকছে অনুষ্ঠান তা সরাসরি আমরা আপনাদের দ্বৈত সামনে তুলে ধরার চেষ্টা করছি। বংশীবাদন হ্যাঁ হ্যাঁ, পরিবেশনা কভার করে বিদ্যানিকেতনের কভার করে দিন। দ্বাদশ শ্রেণীর ছাত্র অলোক দাস আমরা পাইলে নিতেছি বা কনফার্ম করতে। এবং বিদ্যানিকেতনের শিক্ষক শ্রী বাবুল চন্দ্র মহোদয়ের কন্যা ঠিক আছে, পারমিশন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অরিত্রিকা দাস। তবলায় সহযোগিতা করবে ওকে অমল দাস। এখনকার পরিবেশনা দেশাত্মবোধক সঙ্গীত দীপাঞ্জয় দেবনাথ। নামাই দিলাম। বিবেকানন্দ
এই অসাধারণ গানটি পরিবেশন করল দীপাঞ্জয় দেবনাথ। সঙ্গে গেছিলেন আমন্ত্রিত শিল্পী পাশিক ঘোষ, প্রীতম দেব এবং কৌশিক ভট্টাচার্য। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। সেই জন্মদিবস উপলক্ষে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নেতাজি বিদ্যানিকেতন থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যে দেশের ঐতিহ্য, যে সংস্কৃতি ঐতিহ্য সমস্ত কিছু তুলে ধরাই আমাদের বাঙালিদের কর্তব্য। এবং আমরা যদি জানি যে নেতাজি সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন চিরস্মরণীয় কিংবদন্তি নেতা, এবং আমরা তার জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একদম সরাসরি আমরা উপস্থিত রয়েছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে, এবং আপনারা জানেন প্রত্যেক বছর ঠিক এই সময় কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উপলক্ষে এক বিশাল র্যালির আয়োজন করা হতো এই নেতাজি বিদ্যানিকেতন থেকে, এবং সেই র্যালি সকালবেলায় বেরিয়ে পড়তো, এবং সেই র্যালির মাধ্যমে আমরা একদমই সকলে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতাম সেই র্যালি দেখার জন্য। সেই র্যালিতে নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনের ক্লাস 1 থেকে শুরু করে একদম 10-12 পর্যন্ত স্টুডেন্টরা সকলে খুব সুন্দরভাবে সেজে কিন্তু সেখানে বেরোতেন, এবং বিভিন্ন মেসেজ পাস করা হতো সেই র্যালির মাধ্যমে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সেই ছাত্রছাত্রীদের একটি প্রয়াস আমরা প্রত্যেক বছর দেখে থাকি, কিন্তু এবছর 2021 সাল, আমরা 2020 সাল পুরোপুরি দেখেছি কিভাবে করোনা মহামারীর কবলে কিন্তু সেখানে ছিল, এবং এই সেই স্ট্যাচু নেতাজি সুভাষচন্দ্রের, এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যে ছাত্রছাত্রীরা সকলে কিন্তু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীতে। এবং আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন চিরস্মরণীয় কিংবদন্তি নেতা, এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার অবদান চিরস্মরণীয়। এবং আমরা সকলেই জানি যে আজকের দিনটি আমরা এই স্বাধীনভাবে পালন করার পিছনে যার অবদান রয়েছে সেই হচ্ছেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। তার খুব সুন্দর একটি মূর্তি আমরা দেখতে পাচ্ছি সেই নেতাজি বিদ্যানিকেতনে কিন্তু স্থাপন করা হয়েছে, এবং সেখানে যারা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা রয়েছেন ছোট থেকে বড় সকলেই কিন্তু আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হয়তোবা অন্যান্য বছরের মতো নয়, কিছুটা নতুনভাবে কিন্তু এবছর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। যে ছোট ছোট বাচ্চাগুলি রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো এবং জেনে নেব আজকের দিনটির মাহাত্ম্য কী রয়েছে তাদের কাছে, এবং কি বলতে চাইছেন তারা আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উপলক্ষে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই আজকের যে অনুষ্ঠানটি, এবং সেই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে একপাশে আমরা যদি দেখি নেতাজি সুভাষচন্দ্র যে বিদ্যানিকেতনে রয়েছে, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা কিন্তু সারিবদ্ধ হয়ে এখানে বসে আছেন, এবং অপর সাইডে মেয়েরা আছেন, এবং সেখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরাই আছেন। এবং যারা দর্শক অন্যান্য বছর আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রেলি দেখি, তারা কিন্তু রীতিমতো একটি দড়ি দেওয়া হয়েছে, দড়ির ওপার থেকে কিন্তু সেই বিষয়টি অর্থাৎ নেতাজি বিদ্যানিকেতনের এবছরকার যে প্রদর্শনী রয়েছে তা কিন্তু দেখছেন। এবার এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো, আজকের দিবসটি সম্বন্ধে তাদের কাছে কি মাহাত্ম্য রয়েছে আমরা জানার চেষ্টা করব। নাম? আকাশ সূত্রধর। আজকে তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তো আজকে কততম জন্মবার্ষিকী? আজকে 125তম জন্মবার্ষিকী। আজকের দিনটি তোমরা কিভাবে পালন করছো? আজকের দিনটি অন্যান্য বছরের মতো এবার শোভাযাত্রা হচ্ছে না, এটা খুবই দুঃখের বিষয়, কারণ কি করোনা কাল চলছে এখন। শুধু যে আমরাই ভিড় এমনটা না, সম্পূর্ণ রাজ্য থেকে মানুষ আসবে, এত কিছু মাথায় রেখে এবার আমরা শোভাযাত্রা করতে পারছি না। তো এবার আমাদের স্কুলের মধ্যে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এতে আমরা খুব আনন্দ করছি এখানে। অন্যান্য বছর তো অনেক বিশাল র্যালির আয়োজন করা হতো, সকল শ্রেণীর সকলে পার্টিসিপেট করতো, এবছর কি সকলেই পার্টিসিপেট করছে নাকি একটা পরিমাণ? এবার এমন র্যালির মধ্যে যেটা হয় এখানে সবাইকেই পার্টিসিপেট করতে হয়, তখন এতটা দক্ষ হতে হয় না, নর্মাল যে কোনো স্টুডেন্টই অনুষ্ঠান করতে পারে। কিন্তু এখানে যেহেতু মঞ্চস্থ অনুষ্ঠান, তাই যে পারফেক্ট স্টুডেন্টরা যারা নাচে গানে দক্ষ শুধু তারাই এবার অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু দেখে নিলাম একজন ছাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে জন্মবার্ষিকী রয়েছে 125তম, এবং সেই জন্মবার্ষিকী সম্বন্ধে কি বললেন। তারপরে আবার আমরা কথা বলবো, আমরা নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনে একটি মেয়ের সাথে কথা বলে নেব, এবং তাদের কাছে এই আজকের দিনটি কি তাৎপর্য রয়েছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, তাদের মধ্যে আমরা একটি মেয়ের সাথে কথা বলবো। তোমার নাম?
আমার নাম সুকন্যা সরকার। কখন এসেছো? আমি যখন প্রোগ্রাম শুরু হওয়ার আগে এসেছি। এবছর কেমন লাগছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস? অন্যান্য বছর তো তোমরা অন্যরকমভাবে পালন করো, র্যালির আয়োজন করা হয় স্কুল থেকে। অবশ্যই অন্যান্য বছর আমাদের ওই প্রসেশন র্যালি বের হয়, কিন্তু এবছর করোনার কারণে আমাদের এটা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। কিন্তু তারপরেও যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে আমরা চেষ্টা করছি এগুলোকেই মানে এনজয় করার চেষ্টা করছি। তো এখন আমরা এটার কারণে দুঃখিত যে অন্যান্য যারা ছিল, যারা দেখতো প্রত্যেক বছর দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করতো, তারা এবছর পারবে না। কিন্তু দেখা যাক সামনে কি হয়। এখন আপাতত আমরাই উপভোগ করার চেষ্টা করছি। অবশ্যই জানতে চাইবো যে যেহেতু আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস, নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন? উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন অবশ্যই, এবং তিনি একজন ভারতবর্ষপ্রেমী ছিলেন। তার জন্যই তিনি স্বাধীনতার জন্য লড়াই করে গেছেন। এবং আমরা যে এখন স্বাধীন আছি এটার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরাই আমাদের স্বাধীন করার চেষ্টা করেছেন, এবং আমরা তার জন্য খুবই ওনার মানে খুব অনুগত আমরা ওনার। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিয়েছি সেই যে বাচ্চাগুলো সেজে গুজে রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। একটু দাঁড়াও, আমাদের সাথে একটু কথা বলবো। আমরা একদমই দেখতে পাচ্ছি খুব সেজে গুজে সকাল থেকে কিন্তু একদম আজকের দিনটি মানে সাজগোজ নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনে, সেভাবেই কিন্তু সকলেই রয়েছে। আমরা কথা বলে নেব। তোমাদের নাম? সোহা পাল। নাম? রিজিতা দত্ত। আয়ুষ্মিতা দত্ত। সিমরান মণি। আচ্ছা, তোমরা আজকে কখন থেকে সাজা শুরু করেছো? ভোর 5টা থেকে সাজা শুরু করেছিলাম। ভোর 5টা থেকে। এতদিন ধরে প্র্যাকটিস চলছিল, কেমন লাগছিল? ভালো লাগছিল। অন্যান্য বছর আমরা দেখি যে তোমরা খুব সুন্দর একটা র্যালি নিয়ে বের হও, কিন্তু এবছর সেটা নেই, কেমন লাগছে? এবছর র্যালিটা নেই, খুব খারাপ লাগছে, কিন্তু ডান্স পারফরমেন্সটা হয়েছে তাই খুব ভালো লাগছে। তোমরা নাচ করে সেরেছো? হ্যাঁ, পেরেছি। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র কে ছিলেন জানো না? নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সংগ্রামী, ঠিক আছে। আজকে কততম বার্ষিকী ওনার জন্মবার্ষিকী? 125তম। পেরে গেছে কিন্তু বান্ধবী। এবার নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক জিনিস বলেছিলেন আমাদের ভারতবাসীর জন্য, তাদের মধ্যে কোনো একটা ডায়লগ বলতে পারবে কি? অবশ্যই বলে গিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, ঠিক আছে। অবশ্যই আমরা ওদের সাথে কথা বলে নিলাম, এবং একদম রীতিমতো সকাল থেকে 5টা থেকে ওদের সাজগোজ শুরু হয়ে গেছিল। এবং আজকের দিনটি সত্যি খুব ভালো একটি তাৎপর্য বহন করে। আজকের দিনের নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্বাভাবিক এত সুন্দরভাবে সেজে উঠবে, কারণ অন্যান্য বছর যে সুন্দর একটি সকালের যে শোভাযাত্রা বা যে র্যালি বলুন না কেন, যেটা আমরা দেখতে পাই প্রত্যেক বছর, এবারে কিন্তু সেটা হচ্ছে না। করোনা মহামারীকে মাথায় রেখে কিন্তু এবছর কিছুটা অন্যরকম অন্যান্য বছরের তুলনায়। এবং ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুট, রাজ্যের যে সংস্কৃতি, অর্থাৎ ফ্লুট বা তবলা বা বিভিন্ন বাদ্যযন্ত্র যে বাজা একটি অনুষ্ঠান চলছে এই মুহূর্তে, সেখানে কিন্তু একটি মেয়েও পার্টিসিপেট করছেন। এবার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আপনাদের যে ঠিক নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত যে প্রথম দিকে যে প্রথম সারিতে যে চেয়ারগুলো দেওয়া হয়েছে, সেই চেয়ারগুলিতে নেতাজি বিদ্যানিকেতনের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাই উপস্থিত রয়েছেন। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের যে এই যে একটি ব্যারিকেড, এখানে যে একটি দড়ির মাধ্যমে নেতাজি সেজেছো না কি সেজেছো? নেতাজি। কি বলবে আজকে নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন? আজকে কি বলবো, উনি কে ছিলেন? উনি ছিলেন বীর সংগ্রামী। কখন থেকে সেজেছো? হ্যাঁ, কখন থেকে সেজেছো নেতাজি? আমি নেতাজি তো ক্লাস 4-এ সেজেছিলাম একবার, এখন আরেকবার সেজেছি। এখন আবার সেজেছো? হ্যাঁ। এবছর র্যালি বেরোচ্ছে না, কেমন লাগছে? এবছর খুব ভালো লাগছে আমার তো, এটাই মনে। কজন সেজেছো নেতাজি? মোট 7 জন। 7 জন সেজেছো। বন্ধুরা কোথায়? বন্ধুরা ওই এদিকে, একজন। নাম কি তোমার? দেবাঞ্জন রায়। কি সেজেছো? নেতাজি
একই সঙ্গে বিপ্লবী। আচ্ছা, তো আজকে যে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস রয়েছে, কততম জন্মবার্ষিকী? 125তম। আচ্ছা, আজকে যে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস রয়েছে, নেতাজি সুভাষ কে ছিলেন? হ্যাঁ, নেতাজি সুভাষ কে ছিলেন? ওখানে। ওইখানে ছিলেন? নেতাজি সুভাষ কে ছিলেন? ও, কে ছিলেন? উনি ছিলেন একজন ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার। তো এবছর র্যালি হচ্ছে না, অন্যান্য বছর তোমরা খুব সুন্দর র্যালির মাধ্যমে বের হও স্কুল থেকে, এবছর হচ্ছে না, কেমন লাগছে? খারাপ লাগছে কি? খারাপ তো লাগছেই। আমরা সব সময় মানে বেরিয়েছি, ওই 3 থেকেই আমরা বেরোই, তো এবার বেরোতে পারছি না এই করোনার কারণে। অবশ্যই রীতিমতো সত্যি কথাই, কিন্তু ছোট বাচ্চারা সবসময় সত্যি কথাই বলে থাকে, এবং সেখানে দেখতে গেলে সত্যি এবছর র্যালি বেরোচ্ছে না মানে তাদের মনটা একটু ভারাক্রান্ত রয়েছে। কিন্তু বা আপনাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি, এবছর কিন্তু র্যালি হচ্ছে না, কিন্তু নেতাজি বিদ্যানিকেতনে সেখানে কিন্তু আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানে। লাস্ট অডিয়েন্স সবাই অডিয়েন্স তারা এবার র্যালি আমরা এতটাই আনন্দ আমাদের ছাত্র ছাত্রী এবার অবশ্যই আমরা দূরে দেখতে পাচ্ছি নেতাজি দাঁড়িয়ে রয়েছে, আমরা নেতাজির সাথে কথা বলার চেষ্টা করব। যেহেতু আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস রয়েছে 125তম, সেই উপলক্ষে কিন্তু এই নেতাজি বিদ্যানিকেতনে অনেকেই নেতাজি সেজে আছে, অনেক বাচ্চাই নেতাজি সেজে আছে। আমরা জেনে নিয়েছি মোট রীতিমতো 7 জন নেতাজি সেজেছেন। এবার নেতাজি আমরা দেখতে পাচ্ছি মালা নিয়ে গলায় একদম ছিল, কিন্তু একটু বেরিয়ে গেছে। আমরা পেলে কিন্তু নেতাজির সাথে কথা বলবো। এবারে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে একটি দড়ির মাধ্যমে কিন্তু সেখানে রীতিমতো আটকে দেওয়া হয়েছে যারা দর্শকরা ছিলেন। অন্যান্য বছর যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে যে রেলি বেরোয়, যে শোভাযাত্রা সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে বের হয়, সেই রেলি কিন্তু এবছর হচ্ছে না। 2021 সালে অর্থাৎ 2020 সালে পুরোটাই করোনা মহামারীর কবলে ছিল, সেই কারণে সেই বিষয়টিকে মাথায় রেখে এবছর কিছু অন্যান্য রকমভাবে একটু ভিন্ন রূপে পালন করা হচ্ছে সেই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস। এবং সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনের ভিতরে কি পরিস্থিতি রয়েছে, কিভাবে সজ্জিত হয়ে উঠেছে নেতাজি স্কুল, সমস্তটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং অন্যান্য বছর যেটা রেলির মাধ্যমে বেরো হতো, কিন্তু এবছর পুরো নেতাজি স্কুল কিন্তু সেজে উঠেছে আজকের এই দিনটিকে পালন করার জন্য খুব সুন্দরভাবে। আমরা সেখানে কিন্তু ভারতের যে তিরঙ্গা, যে গেরুয়া সাদা সবুজ তিরঙ্গার মাধ্যমে কিন্তু পুরোভাবে সুন্দরভাবে সেজে উঠেছে এই নেতাজি স্কুল, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার সাথে সাথে কিন্তু সেই গেরুয়া সাদা সবুজের বেলুন কিন্তু চারিপাশে রয়েছে, এবং যারা নেতাজি রয়েছেন এখানে অনেক নেতাজি ছিল, আপনাদের দেখানোর চেষ্টা করেছে। অনেকে কিন্তু সেজে রয়েছে নেতাজি, তাদের সাথে আমরা একটু কথা বলে নেব। নাম কি? সাগর গোস্বামী। তোমার নাম? নিলয় সাহা। কেমন লাগছে আজকে দিনটি স্কুলে পালন করছো তোমরা? ভালো লাগছে। ভালো লাগছে। কখন এসেছো স্কুলে? 7:30। 7:30। এবার অন্যান্য বছর কোন ক্লাসে রয়েছো এবার তোমরা? আমরা ক্লাস 5-এ। তুমি? ক্লাস 5-এ। অন্যান্য বছর তোমরা কিন্তু অন্যভাবে একটু রেলির মাধ্যমে বের হতে এই স্কুল থেকে গত বছর বেরিয়েছো। গত বছর কি সেজেছিলে? গত বছর আমরা গাছ ছেড়েছি। গাছ? দুজনেই গাছ। এবছর নেতাজি। অন্যান্য বছর রেলি বের হতো, এবছর বের হয়নি, কেমন লাগছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে না? কার সাথে এসেছো? মার সাথে। এবার কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করি। আজকে নেতাজি সুভাষচন্দ্রের কততম জন্মবার্ষিকী? 100তম। 125তম। 125তম। আচ্ছা, এবার নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন? উনি ছিলেন একজন বীর সংগ্রামী, ভারতের স্বাধীনতার বীর সংগ্রামী, তাই তো? হ্যাঁ। এবার আজকে এখানে কতক্ষণ পর্যন্ত থাকছো তোমরা? আমরা এখন চলে যাব। আর কিছুতে পার্টিসিপেট করেছো কি? হ্যাঁ। কিসে? আমরা পতাকা নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ওরা পড়েছিল, নেতাজির ভাষণ দিয়েছিল। আচ্ছা, পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। কেমন লাগছে আজকে গোটা বিষয়টা, তোমাদের স্কুলটা এত সুন্দরভাবে সেজে উঠেছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আমরা কিন্তু রীতিমতো দেখে নিয়েছি যে বাচ্চারা কিভাবে পালন করছে আজকের দিনটি। রীতিমতো সকল বাচ্চারাই কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে, কেউ নেতাজি, কেউ বা গান্ধীজি, কেউ বা নেতাজি সুভাষচন্দ্রকে যিনি বাঁচিয়েছিলেন সে মোহাম্মদজি, ওনাদের মতো সেজে উঠেছেন। এবার রীতিমতো সেই বিষয়
আমরা চলে এসেছি, যেখানে বারবার আমরা আটকে পড়ছিলাম যে গত বছর আমরা দেখতে পেতাম যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে রাজ্যবাসী অপেক্ষা করত সেই নেতাজি বিদ্যানিকেতনের যে শোভাযাত্রা বা সবুজে রেলি বের হতো সকালবেলা প্রভাত রেলির মাধ্যমে, সেটা দেখার জন্য কাতারে কাতারে ভিড় জমতো সেখানে। কিন্তু এবছর এই যে একটি দড়ির মাধ্যমে কিন্তু সেই দর্শকদের কিন্তু আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে দর্শকরা দাঁড়িয়ে রীতিমতো পরিদর্শন করছেন এই নেতাজি বিদ্যানিকেতনের আজকের যে বিশেষ অনুষ্ঠানটি রয়েছে। এবার আমরা যারা এখানে দাঁড়িয়ে অনুষ্ঠানটি দেখছেন তাদের সাথে কথা বলে নেব। আজকের দিনটি ওনারা কিভাবে দেখছেন, বা আজকে এই বছর হচ্ছে না নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে কোনো রেলি বের হচ্ছে না, কিরকম লাগছে তাদের বিষয়টি, এবং যদি আপনাদের দেখায় যে এই রেলি পেরিয়ে কিন্তু তাদের কাছে আমাদের যেতে হচ্ছে এবং তাদের কাছে গিয়ে আমরা জানবো রীতিমতো ওরা কেমনভাবে দেখছেন বিষয়টি। এবং সেখানে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেব ধীরে ধীরে। স্যার, আপনার সাথে একটু কথা বলবো আমরা। তোমার সাথে কথা বলবো, তোমার নাম কি? দেবশ্রী সরকার। কখন এসেছো? এই তো 8:30টার দিকে। 8:30টার দিকে। মানে অন্যান্য বছর আমরা দেখতে পাই যে রেলির জন্য আমরা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকি, একটা রেলি বের হয় নেতাজি বিদ্যানিকেতন থেকে, এবছর বের হচ্ছে না, কেমন লাগছে বিষয়টি? হ্যাঁ, ভালো লাগছে, কারণ এখন কোভিড সিচুয়েশন, তার জন্য রেলি বের হয়নি। হ্যাঁ, তো মানে তোমরা কেমনভাবে দেখছো বিষয়টি? হ্যাঁ, ভালোই লাগছে, দেখছি ভালো লাগছে। তো আজকে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন রয়েছে, জন্মবার্ষিকী রয়েছে। আজকে কততম জন্মবার্ষিকী নেতাজি? 125তম। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের মধ্যেও কথা বলার চেষ্টা করছি। মাসিমণি, আপনার সাথে একটু কথা বলবো আমরা। রীতিমতো এড়িয়ে যাচ্ছেন ক্যামেরার সায়, সকলেই আমরা জানি, তবেও কথা বলে নেব। ম্যাডাম, আমরা একটু কথা বলবো আপনার সাথে। ম্যাডাম, আজকে আপনার নাম? আমার নাম আলো সাহা। কখন এসেছেন? আমি এসেছি 1 ঘন্টা হয়েছে। আচ্ছা, মানে আজকের দিনটিতে আমরা দেখতে পেতাম অন্য বছর নেতাজি বিদ্যানিকেতন থেকে একটা শোভাযাত্রা বা শুভ রেলি বের হয় সকালবেলা, এবছর বের হচ্ছে না, আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রীতিমতো সেই রেলি দেখতাম, এবছর সেটা নেই, কেমন লাগছে? এবছর তো করোনার জন্য সেটা নেই, কিন্তু আমরা স্কুলে এসেছি, বাচ্চারা সবাই দেখবো, তার জন্য স্কুলে নিয়ে এসেছি, দেখতে পারতাম না করোনার জন্য বাইরে নিয়ে, তো এখানে এসে দেখছি, ভালো লাগছে। ভালো লাগছে। আমরা কিন্তু রীতিমতো জেনে নিলাম সবার থেকেই যে এবছর যারা এখানে এসে দেখছেন করোনা মহামারী বিষয়টা ওনারাও বুঝতে পেরেছেন, সেজন্য বিষয়টিকে কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করছেন। ম্যাডাম, আপনার নাম? শিপ্রা মজুমদার। কখন এসেছেন? সকালবেলা এসেছি। আজকে নেতাজি বিদ্যানিকেতন থেকে প্রত্যেক বছর রেলি বের হয়, এবছর বেরোচ্ছে না, কেমন লাগছে বিষয়টা? খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। অন্যান্য বছর পুরো পরিবারকে নিয়ে আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে কিন্তু বিষয়টা দেখতাম, এবছর কিন্তু দেখতে পাচ্ছি। কি বলবেন? এবছর করোনার কারণে হয়তো এরকম মানে পজিশন নিয়েছে এরা। অসংখ্য ধন্যবাদ। আমরা তাছাড়াও আরও অনেকেই রয়েছে এখানে যারা বিশেষভাবে দেখতে এসেছেন আজকে নেতাজি বিদ্যানিকেতনের অনুষ্ঠান, আমরা কথা বলে নেব। দাদা, আপনার নাম? সুমিত সাহা। কেমন লাগছে আজকের? ভালোই লাগছে, কিন্তু অন্যান্যবারের মতন তো সেই পর আমাদের র্যালিটা নেই, কিন্তু ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে। অন্যান্য বছর আমরা রেলির মাধ্যমে কিন্তু রাস্তার দুপাশে রাজ্যবাসীরা দাঁড়িয়ে সে বিষয়টি দেখতো, এবছর পুরো বিষয়টাই কিন্তু বিদ্যানিকেতনের ভিতরে রয়েছে, কিভাবে দেখছেন বিষয়টি? খুব ভালোই লাগছে, কিন্তু এত মানে আমাদের সব ছাত্ররা আমরা একসাথে হয়েছি, হ্যাঁ ভালোই লাগছে বেশ। এবার অন্যান্য বছরের তুলনায় কিন্তু বিদ্যানিকেতনের ভিতরে পুরোটা আয়োজন করা হয়েছে, রেলি হলে ভালো হতো নাকি এটাই ভালো? এটাই ভালো, কিন্তু র্যালিটা হলে আরেকটু ভালো লাগতো আর কি। আরও অনেকেই রয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নাম? শোভন ভট্টাচার্য। কখন এসেছেন? 8 ঘন্টা হলো। অনুষ্ঠান দেখার জন্য এসেছেন? হ্যাঁ। অন্যান্য বছর আমরা দেখতে পেতাম যে একটা রেলি বের হতো বিদ্যানিকেতন থেকে এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমরা বিষয়টি দেখতাম, এবছর পুরো বিষয়টাই বিদ্যানিকেতনের ভিতরে রয়েছে, কি পার্থক্য মনে হচ্ছে আপনার? পার্থক্য মনে হচ্ছে, জানলাম যে ডিউ টু প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা সিচুয়েশন, মানে পোস্ট কোভিড সিচুয়েশনের জন্য এটা হচ্ছে বললো, কিন্তু আমি মনে করি যে সবই তো হচ্ছে নর্মাল, বাজার হাট হচ্ছে, শপিং মল চলছে, মিছিল মিটিংও হচ্ছে বিভিন্ন পার্টিসের, তো এটা যদি হতো কোনো কিছু মানে সিকিউরিটি রেখে বা কিছু কিছু কন্ডিশন রেখে ভালো ছিল আমার মতে, কারণ বাচ্চারা মেইনলি বছরে একটাবার এটার জন্য থাকে। ইভেন আমি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে এসেছি তো দেখার জন্য, তো আমি অনেক দূর থেকে এসেছি নন্দনগর থেকে, তো দেখলাম যে এখানেই প্রোগ্রামটা হচ্ছে,
তো এটা হলে ভালো হতো আর কি। আর যারা দর্শকরা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে একটি দড়ি বেঁধে দেওয়া হয়েছে, দড়ির ওপাশ থেকে কিন্তু দেখতে যেতে দেওয়া হচ্ছে না, এপাশ থেকে দেখতে হচ্ছে পুরো অনুষ্ঠানটি। সে বিষয়ে কি বলবেন? সে বিষয়ে বলবো যে কারণ রাস্তায় যদি হতো তাহলেও সেম হতো, এখানেও সেম গ্যাদারিং হচ্ছে, তো ডিফারেন্টটা কোথায় আমি বুঝতে পারলাম না। এটা তো সেমই তো চলছে, মাস্ক কেউ পড়ছে না, খুব ফিউ লোক মাস্ক পরে আছে। তো এটা এখানে থাকলে গ্যাদারিংটা হবে, প্রোগ্রাম যদি হয় পেছনে অনেক লোক আছে এবং উপরে স্কুল স্টুডেন্ট ছাড়া কাউকে যেতে দেবে না। তো এটা কোনো কিছু মনে হয় না যে এটা কোনো ঠিক হচ্ছে, বা যদি রাস্তায় শোটা হতো বেটার হতো। সেমই হচ্ছে, গ্যাদারিংটা উল্টো বেশি হবে এখানে, ওই আর কি। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা এখানে রীতিমতো যারা দর্শকরা রয়েছেন তাদের মধ্যে কথা বলে দেওয়ার চেষ্টা করছি এবং তাদের মধ্যে একজন স্যার রয়েছে। স্যার আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? লক্ষণ সাহা। কখন এসেছেন? এই এক্ষুনি আসলো। এখন আসেন? অনুষ্ঠান দেখতে এসেছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখতে এসেছেন। হ্যাঁ, অনুষ্ঠান দেখতে এসেছি। মানে অন্যান্য বছর কিন্তু আমরা র্যালি দেখতে পেতাম, রাস্তায় বের হতো এই নেতাজি বিদ্যানিকেতন থেকে, এবছর বের হচ্ছে না, অনুষ্ঠানটি পুরো বিদ্যানিকেতনের মধ্যে হচ্ছে। কি পার্থক্য মনে হচ্ছে দুটো বিষয়ে? অনুষ্ঠান তো আগের মতন তো এমন অনুষ্ঠান হয়েছে না, এবারে দেখলাম এরকম অনুষ্ঠান মোটামুটি লকডাউনের লেগে এরকম হয়েছে। এটাই ভালো নাকি র্যালি যে হতো সেটা ভালো ছিল? এবারে ভালো মোটামুটি। আর আজকে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন রয়েছে, জন্মবার্ষিকী রয়েছে, অবশ্যই আপনার থেকে জানতে চাইবো যে এই আজকের দিনটি কি মাহাত্ম্য রাখে? হ্যাঁ, আজকের দিনটি কি মাহাত্ম্য রাখে? আজকের দিনটা তো ভালোই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অবশ্যই কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করছি যারা দর্শকরা রয়েছে এখানে রীতিমতো আজকের দিনের অনুষ্ঠানটি দেখতে এসেছেন, তারা কিভাবে দেখছেন তারা আজকে এইভাবে অন্যান্য বছরের তুলনায় রীতিমতো আটকে দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু শুরু হতে চলেছে আমাদের ত্রিপুরা রাজ্যের যে ঐতিহ্যশালী নৃত্য রয়েছে, হজাগিরি নৃত্য কিন্তু শুরু হতে চলেছে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে যারা দর্শকরা রয়েছেন তারা খুব সুন্দরভাবে এই ব্যারিকেড যেটি রয়েছে দড়ির মাধ্যমে টেনে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের বাইরেই কিন্তু রীতিমতো দাঁড়ানোর চেষ্টা করেছিল। আমরা একটু কথা বলবো। স্যার আপনার নাম? বিজয়লাল সাহা। কখন এসেছেন এখানে? এখানে 8:30। কি করছেন? এই মাস্ক বেচতেছি। আপনার মাস্ক কি বিক্রি হচ্ছে? হচ্ছে। কয়টা মাস্ক কিনেছেন? মাস্ক আনছিলাম 150। কত করে বিক্রি করছেন? 20 টাকা, 15 টাকা, 10 টাকা। তো মানে আজকের দিনে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য বছর আপনাদের এই ব্যবসাটা জমে উঠতো সেই রাস্তার দুপাশে। এবছর কিন্তু বিদ্যানিকেতনের এই অনুষ্ঠানটি বিদ্যানিকেতনের ভিতরে হচ্ছে, কেমন ভাবে দেখছেন আপনি বিষয়টা? মানে অন্যান্য বছর র্যালি হতো, এবছর বিদ্যানিকেতনের ভিতরে কম আছে হইলেও মানে সৌন্দর্য জিনিসটা ভালোই করছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিয়েছি রীতিমতো যারা রয়েছে, যারা এই মুহূর্তে দর্শকরা রয়েছেন এবং একদম সকাল থেকে এসে আপনাদের প্রথমে ঢোকার পথের যে পরিস্থিতি রয়েছে তা দেখানোর চেষ্টা করেছিলাম। তার পাশাপাশি আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি একদম নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে যে কপট দুয়ার রয়েছে সেই কপট দুয়ার দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, আপনাদের পরিস্থিতি দেখিয়েছি। আজকের দিনে অর্থাৎ আজ রয়েছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং আজকের দিনে অর্থাৎ নেতাজি সুভাষ নামটি রীতিমতো দেখতে গেলে এখানে কিন্তু একটি বিশেষ মেলার আয়োজন করা হয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং অবশ্যই বলবো যে নেতাজি সুভাষ নামটি যেন একটি দেশপ্রেমের ঐতিহ্য বহন করে এবং অবশ্যই আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা আজ নেতাজি বিদ্যানিকেতনের যে প্রদর্শনী রয়েছে, অন্যান্য বছর আমরা তা রাস্তার দুপাশে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে রাজ্যবাসীদের সাথে আমরাও দেখতাম এই নেতাজি বিদ্যানিকেতনের যে শোভাযাত্রা বা প্রভাত র্যালি বের হতো, সেই প্রভাত র্যালি। কিন্তু এবছর কিছুই হচ্ছে না, এবছর সমস্তটা কিন্তু আটকে দেওয়া হয়েছে, অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন রূপে পালন করা হচ্ছে। সমস্ত বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমে এই কপট দুয়ার দিয়ে ঢুকে ভিতরে কি পরিস্থিতি রয়েছে, কিভাবে সজ্জিত হয়ে উঠেছে নেতাজি বিদ্যানিকেতন, এতক্ষণ তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং সেফটির জন্য কি ব্যবস্থাপনা করা হয়েছে এবং রীতিমতো কিভাবে সজ্জিত হয়ে উঠেছে এবং কি হচ্ছে অনুষ্ঠান, সমস্তটাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবছর একটু অন্যরূপে পালন হয়েছে আজকের দিনটি এবং অবশ্যই আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম নেতাজি বিদ্যানিকেতনের ভিতর এবং আপনাদের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করবো। আমাদের অনুষ্ঠান কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর দেখতে থাকবেন সোশ্যাল বাংলা। নমস্কার।